إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جبر لبرنا কষ্ট হচ্ছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য সে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া আদায় করেন, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামটা নিতে কষ্ট হয়, লজ্জা লাগে, ঘৃণা লাগে? এই নামের মধ্যে জাদু ঢেলে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও
ওনাম প্রাণের প্রিয়তম, ওনাম জপে মজনু সম, ওনামে পাপিয়া গাহে, ওনামে পাপিয়া গাহে, প্রেমের গোলাপাগে আল্লাহ নাম যতই জপি। ঠিক না? এই নামের মধ্যে জাদু ঢেলে দিয়েছেন একজন, তিনি কে? এই নামগুলো ডাকতে কষ্ট হয়? কথা বলে সকাল এবং সন্ধ্যায় ডাকবো কাকে? বিকাল বেলা, সন্ধ্যাবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় একজনকে ডাকতে হবে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, তোমরা সব সময় আমার জিকির করবা, জিকির করলে তোমার অন্তরটাকে পরিষ্কার করবে একজন, তিনি কে? এই যে আপনার জামা কাপড় আছে, জামা কাপড়গুলো যখন ময়লায় পরিণত হয়ে যায়, এই জামা কাপড়গুলো পরিষ্কার করার জন্য সাবানের প্রয়োজন আছে না নাই? কথা বলেন সবাই। আপনার এই কাপড়টা পরিষ্কার করার জন্য যেমন সাবানের প্রয়োজন হয়, রব্বুল আলামিন বললেন প্রত্যেকটা অন্তরের মধ্যে এক একটা গুনাহ করবে, এক একটা অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে। আপনি যতবার গুনাহ করবেন, প্রত্যেকটা গুনাহের কারণে আপনার অন্তরের মধ্যে কালো দাগটা ফালাই দেবে কে? কিন্তু এই দাগগুলো পরিষ্কার করানোর জন্য একটাই মাত্র জিনিসের প্রয়োজন, এটা হলো রব্বুল আলামিনের জিকির। ঠিক কি না? এই সাউন্ডটা কেমন যাচ্ছে ভাই? একদম বাজে, একদম সাউন্ড চিকন করে রিভার্বটা বাড়ায় দেন। সাউন্ড বাজতেছে যেন কেমন একটা, সাউন্ডটা একদম চিকন করে দেন। তাহলে জিকির করতে হবে কার? আল্লাহ। আর সাউন্ডটা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, সাউন্ডটা গাঢ় করে, সাউন্ড গাঢ় করে, সাউন্ডটা তো পাতলা হয়ে যাচ্ছে। মাইকটা ফালতু মাইক, রিভার্বটা বাড়ায় দেন তো, রিভার্বটা বাড়ায়। এটা জিকির করে সুবহানাল্লাহ, সুন্দর করে সাউন্ড, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুন্দর করতে হবে, সাউন্ড একদম সুন্দর করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড ঠিক করতে হবে ভাই, এই সাউন্ডে আলোচনা করা সম্ভব না। সুন্দর করেন সাউন্ড, আর সবাই জবাব দিয়ে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সাউন্ড ঠিক করেন ভাই, সাউন্ড ঠিক করতে এত সময় লাগে না। সাউন্ড ঠিক হয়েছে? আপনার শ্রোতা বলে দিচ্ছে সাউন্ড ঠিক নাই, টিম নাই, কেন হচ্ছে, সাউন্ড ঠিক করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কিছুটা হয়েছে না? ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জিকির করে, লা ইলাহা। ঠিক হয়েছে? ঠিক হয়েছে ভাই? যুবক কারা কারা আছে হাত উঠাতে দেখি, যারা বিবাহ করো নাই। বিবাহ করো নাই কারা? কম সংখ্যক। আচ্ছা, হাত নামান। বিবাহ করেছেন কারা? এবার হাত উঠান। বিবাহ করেছেন কারা? এবার হাত উঠান। আর লজ্জা লাগে নাকি দ্বিতীয় আরেকটা বিবাহ করবেন? অপেক্ষায় আছেন নাকি আপনারা? এটা তাকবীর আমরা সর্বপ্রথম যারা বিবাহিত আছে, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। কষ্ট হবে? যারা বিবাহ করেছেন রেডি আছেন? লিল্লাহি তাকবীর। সাউন্ড জোর হয়নি। আচ্ছা, এবার যুবকদের দেখি, যারা বিবাহ করে নাই, রেডি আছো তোমরা? লিল্লাহি তাকবীর। সামনের গজল পিছনে মনে হয় যুবকই নেই। সবাই মিলে তিনটা তাকবীর দেওয়ার জন্য এই প্যান্ডেলটা কেঁপে উঠে পারবেন তো সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলো কবুল করুক, পড়েন আমিন। তাহলে আমরা আজকে আলোচনা শুনবো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। রাজি আছেন সবাই? এমন একটি কিতাবের আমরা অনুসরণ করি, অনুকরণ করি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? নো ডাউট। এই হলো কোরআন। এমন একটি কিতাব আমরা কি হেদায়েত হিসেবে মেনে নিয়েছি, গাইডলাইন হিসেবে মেনে নিয়েছি, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। আর এটা কাদের জন্য পাঠিয়েছে? হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে। মুত্তাকি এবার কারা? মুত্তাকি হলো তারা যারা কোরআনের আইনকে ফলো করবে এবং মানবে, তারাই হলো মুত্তাকি। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা মুত্তাকি হতে চাই কি সবাই? কোরআনকে ফলো করতে চাই কি চাই না? সবাই ফলো করে এই দুনিয়া থেকে আমরা বিদায় হতে চাই। চিল্লায় বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, এই কোরআনের তোমরা অনুসরণ করবা, এই কোরআনের অনুকরণ করবা। যারা কোরআনের অনুসরণ করবে, যারা কোরআনের অনুকরণ করবে, রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত প্রস্তুত রেখেছে। ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলে, গোলাম শোনো, আমি তোমাদের সামনে দুইটা পথ ওপেন করে দিয়েছি। এক নম্বর হলো ফারিকুম ফিল জান্নাত, দ্বিতীয় নম্বর হচ্ছে ফারিকুম ফিস সাঈদ। রব্বুল আলামিন বলেন, তোমার সামনে দুইটা পথ ওপেন করেছি। এক নম্বর পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, এটা হলো সঠিক পথ, এটা হলো জান্নাতের পথ। আর একটা পথ হলো জাহান্নামের পথ। আমরা কোন পথে যেতে চাই? জান্নাতের পথে। বলেন, আমরা সবাই জান্নাতের পথকে অনুসরণ করতে চাই, আমরা জাহান্নামে যেতে এজন্য করে রব্বুল আলামিন বললেন, তোমরা সব সময় জান্নাতের পথকে ফলো করবা। আবার এমন একটা কিতাব আমরা ফলো করি যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এই কিতাবের আইন বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী রাসূলুল্লাহ পর্যন্ত জীবন দিয়েছেন, কষ্ট করেছে। ঠিক কি না? এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একটা দল কিয়ামত পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, আবার একটা দল এই কোরআনের আইনটাকে বন্ধ করার জন্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। ঠিক কি না? বেকার সাম, বেকার জঘন্য সাম, বেকার সাম, যে জানে তাকে পাঠাবো না। সাউন্ড তো ভালো লাগছে না, একদমই সাউন্ড হচ্ছে না, একদমই না। যে সাউন্ড সিস্টেম বোঝে তাকে ডেকে নিয়ে আসবে। আপনি যে সাউন্ড সিস্টেম নিয়ে আসলেন এত বড় প্রোগ্রামে, আপনি তো কাজ বোঝা উচিত আপনার। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, জনতা বুঝতেই পারছে না। ভাই, আমার তো করার কিছু নাই এখানে। আমি যে আলোচনা করে গেলাম, কিন্তু আপনার কেমন লাগছে সাউন্ডটা? একদম বাজে সাউন্ড, কত সুন্দর সাউন্ড। সাউন্ডটা ঠিক করে, সাউন্ডটা ঠিক করে। আচ্ছা, এগুলো কমাই দেন, যে রিভার্বটা বাড়ায় দেন। এটা একদম কমাই দেন, রিভার্বটা বাড়ান। রিভার্ব সম্পূর্ণ আরো বাড়াতে হবে। রিভার্ব স্টুডিও রিভার্ব যেটা আছে এটা বাড়াতে হবে। এই যে কথা বলার পর একটা সাউন্ড আসছে, এটা বাড়াতে হবে। আরো বাড়াতে হবে, রিভার্বটা কমানো হবে। রিভার্বটা কমান, আরো কমান, আরো কমান, রিভার্ব আরো কমান। ঠিক আছে? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইকোটা হালকা একটু দেন, সামান্য ভাষা নাই তো, ভাষা নাই তো। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা দল কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে কাজ করবে। আমরা কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছি তো সবাই? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, একটা দল কিয়ামত পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিবে। আবার একটা দল কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন বন্ধ করার চেষ্টা করবে। যতই চেষ্টা করুক না কেন, এই কোরআনের আইন বন্ধ তারা কি কখনো করতে পারবে নাকি? কথা বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু বিনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, যারা এই কোরআনের আইন থেকে ফু দিয়ে নিভাতে চায়,
কিয়ামত পর্যন্ত যদি কোরআনের আইন বন্ধ করার জন্য কাজ করে, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, কখনো তারা কোরআনের আইন বন্ধ করতে পারবে না। কারণ এই কোরআনটা নাযিল করেছে একজন, তিনি কে? রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, এই কোরআনের কালিমার ব্যাপারে সুন্দর করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআন থেকে আমি রব্বুল আলামিন নাযিল করেছি, আবার এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে হাতে নিয়েছি। ঠিক কি না? এজন্য করে যারা কোরআনের আইন বন্ধ করতে চায়, আবু জেহেল আবু লাহাব কোরআনের আইন বন্ধ করতে চেয়েছিল, দুনিয়াতে আজ পর্যন্ত তারা বেঁচে আছে নাকি? কথা বলে, যারা কোরআনের আইন বন্ধ করতে চায় তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনের আইন বন্ধ করা যাবে। এজন্য করে যুগে যুগে একটা দল থাকবে, তারা কোরআনের আইন বন্ধ করার চেষ্টা করবে, আবার একটা দল থাকবে কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য নিজের বুকের কাজা রক্তগুলো ঢেলে দেবে, এই কোরআনের আইনটা প্রতিষ্ঠা করার জন্য নিজের সন্তানকে এতিম বানাবে। একটা দল থাকবে কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য তার স্ত্রীকে বিধবা বানাবে, আবার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের আইনটা উজ্জীব করার জন্য তার পিতা মাতাকে সন্তান হারাতে এক মুহূর্তেও দেরি করবে। এজন্য করে কোরআনের আইন বাস্তবায়ন করবে যারা, রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে তারা। ঠিক কি না? এজন্য করে এই যুগে যুগে যত নবী রাসূল এসেছে, যারা এই কোরআনের পক্ষে কথা বলেছে তাদের সাথে দেখার দরকার আছে না নাই? এজন্য করে আমরা থাকবো কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে। ঠিক কি না? আবার এই যুগের মধ্যে অনেকগুলো আবু জেহেলের প্রেতাত্মা যারা ঘুরে বেড়ায়, কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চায়, এমন দেখা আছে না নাই? আমাদের বাংলাদেশে আবার নভেম্বরের 17টা প্রোগ্রাম বন্ধ করছে, কিন্তু এই যারা প্রোগ্রামগুলো বন্ধ করেছে এরাও একটা মুসলিম, কিন্তু এরা মুনাফিক, মারাটা মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কারণ ইসলামের ক্ষতি কোনো কাফেররা করতে পারে না, ইসলামের ক্ষতি কোনো মুশরিকরা করতে পারে না, যতটা ক্ষতি করতে পারে এই মুনাফিকের বাচ্চারা। ঠিক কি না? এই সমাজের মধ্যে মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, কারণ এরা ইসলামের জঘন্যতম শত্রু। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য করে এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রব্বুল আলামিন এই কোরআন কারিমের মধ্যে একটা সূরার নাম রেখেছেন মুমিনুন, আবার একটা সূরার নাম রেখেছেন মুশরিকুন, একটা সূরার নাম মুনাফিকুন। এই মুশরিক সূরা এবং মুমিন সূরার মধ্যে যে সূরাটা রব্বুল আলামিন নাযিল করেছেন, এটা হলো মুনাফিক মার্কা সূরা। এই মুনাফিক চিহ্নিত করার জন্য রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। মুনাফিকরা বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন, মুনাফিকরা বিশ্বনবীর সাথে মুলাকাত করতেন, বিশ্বনবীর হাতে হাত রাখতেন, কিন্তু বিশ্বনবী বললেন এই সমস্ত মুনাফিকদের জন্য রব্বুল আলামিনের কাছে স্বয়ং বিশ্বনবী দোয়া করলেন। আব্দুল্লাহ বিন উবাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিশ্বনবী তার নিজের জামা মোবারক খুলে দিলেন, বিশ্বনবী তার নিজের জুব্বা মোবারক তার জন্য খুলে দিলেন। এরপর বিশ্বনবী নিজে হাত উঠালেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য যখন হাত উঠালেন, রব্বুল আলামিন বললেন, ও নবী, এই মুনাফিকের বাচ্চার জন্য আপনি হাত উঠাবেন কেন? আপনার হাত কখনো কবুল হবে? এজন্য করে মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মুনাফিকের চিহ্ন হলো তিনটা। এক নম্বর হলো সে কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় কি বলে? দ্বিতীয় নম্বর হলো ওয়াদা যদি করে সে ওয়াদা ভঙ্গ করে ফেলে। চিল্লায় বলেন ঠিক কি না? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ওয়াদা ভঙ্গ করে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে। ওয়াদা যারা ভঙ্গ করে এরা হলো মুনাফিকের বাচ্চা। ঠিক কি না? এরপরে তৃতীয় নম্বর হলো মুনাফিক যারা হবে তারা ইশার সালাত এবং ফজরের সালাত কখনো জামাতে হাজির হয় না, কারণ এদের সাথে নামাজের কোনো সম্পর্ক থাকে না। সব থেকে বড় ভয় পায় ইশার সালাত এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে এরা বড় ভয় পায়। এজন্য করে মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য করে এই সমাজের মধ্যে আমরা কোরআনের আইনটা প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন তো সবাই? এই কোরআনের আইন যদি সমাজের মধ্যে চালু থাকতো, এই কোরআনের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা থাকতো, তাহলে এই সমাজের মধ্যে জিনা থাকতো নাকি? কথা বলে, এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা থাকতো, তাহলে এই সমাজের মধ্যে কি কোন চুরি থাকতো নাকি? কথা বলে, আজকে যদি একটা জিনাখোরকে যদি আপনি ফাঁসির কাস্টে ঝুলান,
পরের দিন থেকে এই সমাজের মধ্যে জিনাকর খুঁজে পাওয়া যাবে নাকি? কথা বলে এই সমাজের মধ্যে পরকীয়া খুঁজে পাওয়া যাবে নাকি? আমরা যদি চুরির আইনটা এই সমাজের মধ্যে জেনে থাকতো, পরের দিন সকাল থেকে প্রত্যেকটা চোর চুরি করার জন্য হাজারবার ভেবে চিন্তে চুরি করতো, ঠিক কিনা? যদি চুরির জন্য যদি আইন জারি হতে যে হাত কাটা যাবে, আমাদের বাংলাদেশের মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত একজনের ডান হাত থাকতো, কারণ সব কটা হলো চোরের গোষ্ঠী, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমস্ত চোর সমাজের যদি নেতা হয়ে যায়, তাহলে সমাজটা জঘন্যে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে আমাদের বাংলাদেশের নামে ইসলাম আছে, কিন্তু কাজের মধ্যে সব এক নম্বর মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? তারা ওয়াদা দিয়ে কখনো ওয়াদা রাখে, ভোটের আগে ওয়াদা করে যায় যদি পাস করতে পারি অনেক কিছু করে দেব, ব্রিজ করে দেব, বাড়ি বাড়ি টেলিভিশন দিয়ে দেব, সুন্দর রাস্তাঘাট তৈরি করে দেব, কিন্তু ভোটের পরে পাস করার পরে তার খোঁজ পাওয়া যায় এরা সব ওয়াদা ভঙ্গকারী, কারণ এদের সাথে ইসলামের কোন সম্পর্ক, শুধুমাত্র তারা সুন্দর সুন্দর কথা বলে তারা নিজের দিকে ভোটটাকে আকৃষ্ট করে, চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য করে এই সমস্ত মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি পালন করেছে এই যুব সমাজ আছে না নাই? আছে। কথা বলে এই 14 ফেব্রুয়ারি পালন করা আমাদের জন্য জায়েজ নাকি? না জায়েজ। কথা বলে 14 ফেব্রুয়ারিতে আবার প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদ থেকে রানাঘাট আসতেছে পরের দিনের প্রোগ্রামে, তো আসতে যে দেখি ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় আছে, সবগুলো যাত্রীর থেকে এক একজন এক একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ পড়ে। আপনাদের ইন্ডিয়াতে শিশু পার্ক আছে? শিশু পার্ক আছে? এগুলো আছে। আমাদের বাংলাদেশের শিশু পার্ক আছে। এই যে ইন্ডিয়ার পার্কে কি হয় জানি না, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কথা বলি, তথ্য বলি। শিশু পার্কে যদি আপনি ঢোকেন, এখানে শিশুরা খেলাধুলা করার জন্য যায়, আপনার বাচ্চাকে সেখানে নিয়ে যাবেন আনন্দ করার জন্য, কিন্তু বর্তমান শিশু পার্কগুলো ভরে গিয়েছে, এক একটা শিশুর বয়স হচ্ছে 15 বছর, 20 বছর, 25 বছর, চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বলে শিশু পার্কে গেলে এখন শিশু পাওয়া যায় না, শিশু পাওয়া যায় 15 থেকে 20 বছরের শিশুরা সব বসে আছে। আবার এই শিশুরা একজন আরেকজনকে এমন ভাবে আদর করে যে তার বাবা যেমন সন্তানকে আদর করে কোলের মধ্যে বসিয়ে, মা যেমন তার সন্তানকে কোলের মধ্যে বসিয়ে আদর করে, 15 বছরের শিশুকে 20 বছরের শিশুকে ঠিক তেমনি ভাবে আদর করে। আছে না নাই? আছে। কথা বলেন আছে। এগুলো জায়েজ না জায়েজ? কথা বলেন এগুলো কি করা যাবে? না। এগুলো থেকে যদি আজকে সমাজের মধ্যে ইফতিজিং জিনা যদি বন্ধ করতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া সম্ভব নয়। যে সমাজে জিনাটা সহজ হয়ে যায়, ওই সমাজে বিবাহটা কঠিন হয়ে যায়, আর যে সমাজে বিবাহ সহজ হয়ে যায়, ওই সমাজে জিনাটা কঠিন হয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজটা এত পরিমাণ জঘন্য হয়েছে, আপনি 500 টাকায় আপনি জিনা করতে পারবেন, কিন্তু 5 লক্ষ টাকায় বিবাহ করতে গেলেও সন্দেহ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনি যদি বিবাহটা সহজ করে দিতেন, আজকে সমাজের মধ্যে কোনো জিনা থাকতো নাকি? কথা বলে আবার যুবকরা বলে নিজের পায়ে দাঁড়ানোর পরে আমরা বিবাহ করবো, একদিন কার পায়ে দাঁড়াইছিল? কথা বলে অন্যের পায়ে দাঁড়িয়েছিল নাকি? কিন্তু যুবকরা যখন একটু বয়স হয়ে যাবে, 15 বছর 20 বছর বয়স হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিবাহ করবেন, কারণ যদি আপনি বিবাহ করেন সমস্ত অপরাধ থেকে হেফাজত করবে একজন, তিনি কে? এই সমাজের মধ্যে যারা বিবাহ করেছে তারাই সমাজের মধ্যে সব থেকে বেশি প্রতিষ্ঠা হয়েছে। আমার জীবনের ঘটনা বলি, আমি বিবাহের আগে কখনো এই সমস্ত জলসাই করি নাই। বিবাহের আগে আমার কাছে মাসের পর মাস চলে যেত, 1000 টাকা থাকতো না, কিন্তু বিবাহটা এমন বড়, বিবাহ করার পর এখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার কাছে আসে। কিন্তু বিবাহের মধ্যে বরকত আছে না নাই? আপনি বিবাহ করবেন, আপনার বরকতের দরজা খুলে দেবে কে? এজন্য করে বিবাহের মধ্যে বরকত আছে না নাই? কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন, এমন সময় একজন নারী আসলেন, একজন মহিলা আসলেন, বিশ্বনবীকে বললেন, নবী আপনার সাথে বিবাহ বসতে চাই, আপনি যদি আমার বিবাহ করেন আপনার জন্য আমি রাজি আছি।
বিশ্বনবী চুপ রইলেন, কোনো কথা বলেন নাই। একজন সাহাবী পাশ থেকে বললেন, ও নবী, আমি বিবাহ করতে চাই, মহিলার সাথে আমার বিবাহটা আপনি করিয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও সাহাবী শোনো শোনো, তুমি যে মহিলাকে বিবাহ করবে, তুমি খরচ দিতে পারবে কিনা, এর তুমি হাদিয়া দিতে পারবে কিনা, কাকে নামা তুমি দিতে পারবে কিনা, তোমার বাড়ি কি আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে কিছু নাই। বিশ্বনবী বললেন, তোমার বাড়ির মধ্যে একটা লোহার আংটি যদি থাকে তুমি সেটা নিয়ে আসতে পারো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে একটা লোহার আংটি নাই। বিশ্বনবী বললেন, তাহলে তোমার কাছে কি আছে? ওই সাহাবী বললেন, রাসূলুল্লাহ, আমার পরনের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টা ছাড়া কিছু নাই। ও নবী, আপনি আমার সাথে ওই মহিলার বিবাহ করিয়ে দেন। বিশ্বনবী বললেন, তোমার কি কোনো কোরআনের মধ্যে কোনো সূরা জানা আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কারীম থেকে 3টা সূরা আমার জানা আছে। বিশ্বনবী বললেন, এই 3টা সূরা যদি তোমার স্ত্রীকে শেখাবে, এটাই হলো তোমার বিবাহ। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। যে সমাজের মধ্যে বিবাহ সহজ হয়ে যায়, ওই সমাজের মধ্যে জিনা কঠিন হয়ে যায়। আর যে সমাজের মধ্যে জিনা সহজ হয়ে যায়, ওই সমাজের মধ্যে বিবাহটা কঠিন হয়ে যায়। ঠিক কি না? ঠিক। কোরআনের আইন বাস্তবায়ন করতে রাজি আছেন তো সবাই? এই ভাইজানরা বসেন, এখনো আসলে আলোচনা শুরু করি নাই। আজকের আলোচনার টপিক হচ্ছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করে। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করে। আজকে জেনে যাব যে এই 7 শ্রেণীর মধ্যে আমার নামটা আছে কিনা। শুনতে রাজি আছেন? এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আমার নামটা আছে কিনা এটা আমরা আজকে জেনে যাব। বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করে। এর মধ্যে এক নম্বর হলো আল-মু'তাদুন, যারা সীমা লঙ্ঘন করে রব্বুল আলামিন তাদেরকে কখনোই পছন্দ করে না। যারা সীমা লঙ্ঘন করবে রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করবে না। আমরা কখনোই সীমা লঙ্ঘন করব নাকি? কথা বলে অতি বাড়াবাড়ি করা যাবে না, অতি ছাড়াছাড়ি করা যাবে না। কখনোই সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত আমরা হতে চাই। কারণ যারা সীমা লঙ্ঘন করেছে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনি পূর্বের ইতিহাস যদি লক্ষ্য করে দেখেন, যারা সীমা লঙ্ঘন করেছে রব্বুল আলামিন তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এটা সারা বলছে না? বেকার 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 সোনা নিয়েছে সোনা। এটা সারা বলছে আল্লাহ সুযোগ করে না। আপনি পূর্বের জামানা একটু যদি লক্ষ্য করে দেখেন, যারা সীমা লঙ্ঘন করেছে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যারা সীমা লঙ্ঘন করেছে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সীমা লঙ্ঘন করেছিল। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিলেন, তার কওম তাদেরকে বললেন, আমার কওমের শোনো শোনো। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে ছিল সাদম গোত্রের একটা বাহিনী ছিল। ওই সাদম গোত্রের বাহিনীকে বললেন, তোমরা যদি ঈমান আনো, রব্বুল আলামিনের উপরে যদি তোমরা ঈমান আনো, তোমাদেরকে দুনিয়ায় শান্তি লাভ করবেন, আখিরাতে তোমাদেরকে মুক্তি দেবেন। তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান আনো। সাদম গোত্রের কওমেরা বললেন, ও সালেহ, তোমার উপর আমরা ঈমান আনতে পারি, এক আল্লাহকে এক বলে ঘোষণা দিতে পারি, আপনাকে নবী হিসাবে আমরা মেনে নিতে পারি, কিন্তু শর্ত হলো একটাই, এই যে সাদম গোত্ররা সুন্দর পাহাড়কে নকশা করে সুন্দর বাড়ি ঘর তারা তৈরি করতে পারতেন, পাহাড়কে নকশা করে তারা সুন্দর করে ডিজাইন করে ঘর বাড়ি তৈরি করতে পারতেন। সাদম গোত্রের মানুষরা বললেন, ও সালেহ শোনো, যদি তোমরা যদি তোমার রব যদি পাহাড়ের ভিতর থেকে যদি একটা সুন্দর একটা উট বের করতে পারে, 10 মাসে উটটা গাভীন হয়ে যাবে। এরপরে এই 10 মাসের উটটা গাভীন হওয়ার পরে পাহাড় থেকে বের হওয়ার পরে উটটা ডেলিভারি করবে। এরপরে কোরআন থেকে দুধ বের করে যদি আমাদেরকে পান করাতে পারো, আমরা সকলে রবের উপরে সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনারা আমার কওমের গোত্ররা আপনার উপর ঈমান আনতে চায়, সাদম গোত্রের মানুষেরা আপনার উপর ঈমান আনতে চায়, কিন্তু একটাই মাত্র শর্ত হচ্ছে, একটাই শর্ত হলো সাদম গোত্র বাহিনীরা চায়
এই যে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে থেকে একটা উটনি বের করতে হবে, গাভীর উটনি বের করতে হবে। যদি এই গাভীর উটনিটা যদি বাচ্চা প্রসব করে ডেলিভারি করে, তাহলে আপনার উপর আপনার এই কম ঈমান আনবে। রাসূল বললেন, তুমি পাহাড়কে অর্ডার করো, তোমার অর্ডার পাওয়া মাত্রই পাহাড় আপনার কথা শুনতে বাধ্য হবে। সুবহানাল্লাহ পড়ে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়কে অর্ডার করলেন, হে পাহাড়, রাব্বুল আলামিনের কথা অনুযায়ী তোমার পাহাড় তোমাকে আমি অর্ডার করছি, তোমার পাহাড়ের মধ্যে থেকে সুন্দর সুদর্শন একটি কাঁচা উট বের করে দাও। আর উটটার মধ্যে গাভীর হবে 10 মাসের গাভী। উটটা বের হবার পর ডেলিভারি হবে, এরপরে উটের ওলান থেকে দুধ বের করে আমার কওমদেরকে পান করাবো। সঙ্গে সঙ্গে পাহাড় থেকে একটা সুদর্শন উট বের হয়ে এলেন। এরপরে উটটা গর্ভবতী হলেন, এরপরে গর্ভাবস্থায় বাচ্চা ডেলিভারি করলেন। বাচ্চা ডেলিভারি হওয়ার পর ওলান থেকে দুধ বের করে কওমদেরকে পান করতে দিলেন। কিন্তু যখন পান করতে দিলেন, কওমরা এই দুধ পান করার পরে তারা তো ঈমান আনে নাই। এরপরে উটটাকে যেন হত্যা করলেন। রাব্বুল আলামিন বলেন, সাদত গোত্র সহ আমার তো ঈমান আনে নাই এবং কওমদেরকে তোমরা গালিগালাজ করেছো, উটটাকে তোমরা হত্যা করে ফেলেছো, তোমরা তো সীমা লঙ্ঘন করেছো, তোমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার। রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ধ্বংস করে দিলেন। এই সমস্যা হচ্ছে আপনাদের। এখন কয়টা বাজে? 12টায় শেষ করে দিব। সবাই বসেন, 12টায় শেষ করে দেই। আপনারা বসেন চুপচাপ। মাইকের জন্য ভালো লাগছে না, বুঝতে পারি আছে মাইকের জন্য ভালো লাগছে না, মাইকের সমস্যা হচ্ছে। ঠিক আছে বেকার করেছে ভাই। ভাই আমি তো জোরে কথা বলি না, আস্তে কথা বলি। রাত 3টা সাউন্ড সিস্টেম কেমন হচ্ছে আপনাদের কাছে? ভালো না এই জন্য চলে যাচ্ছে ভাই। এই সবাই একটু কথা বন্ধ করে দিন। ভাঙি দাও ভাই, ভালো না আপনি একটু কথা বন্ধ করে দিন ভাই। বেকার ভাই কই ভাঙি দাও। যাই হোক, সাধারণ গোত্রদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। যারাই যুগে যুগে আল্লাহ তাআলার উপরে নারাজ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। যারাই সীমা লঙ্ঘন করেছে, রাব্বুল আলামিন তাদেরকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। আমরাও যদি সীমা লঙ্ঘন করি, আমাদেরকে ধ্বংস করে দেবে কে? আল্লাহ। যারা সীমা লঙ্ঘন করেছে, আমার বিশ্বনবী বললেন, গোলাম শুনো, সাহাবায়ে কেরামকে যখন জিহাদের ময়দানে পাঠাতেন, সাহাবায়ে কেরাম যখন জিহাদের ময়দানে যেতেন, বিশ্বনবী বললেন, খবরদার তোমরা কখনোই সীমা লঙ্ঘন করবে না। জিহাদের ময়দানে যখন গেলেন, সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কখনো বৃদ্ধা মানুষের উপর আঘাত করবে না, কখনো শিশুর উপর আঘাত করবে না, তোমরা কখনো মহিলাদের উপর আঘাত করবে না, আবার তোমরা কখনো ফসলের ক্ষেতের উপর আঘাত করবে না, ফসলের ক্ষেত তোমরা কখনো নষ্ট করবে না। আবার বিশ্বনবী বলেন, তোমরা কখনো অবলা ফসলের উপর আক্রমণ করবে না, হত্যা করবে না, ফসলের ক্ষেতকে তোমরা কখনো নষ্ট করে দেবে না, কারণ এগুলো হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক কিনা? এজন্য করে বিশ্বনবী বলেন, খবরদার, রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করে না। আমরাও সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করতে, এই যে যুগে যুগে যারা সীমা লঙ্ঘন করেছে, লক্ষ্য সীমা লঙ্ঘন করেছে, রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, সেগুলো সীমা লঙ্ঘন করেছে, রাব্বুল আলামিন তাদেরকে বদরের ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ করে দিয়েছে। আবার রাব্বুল আলামিনের সাথে যারা বেয়াদবি করেছে, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, রাব্বুল আলামিন তাদেরকে নীল নদের মধ্যে চুপায় চুপায় ধ্বংস করে দিয়েছে। রাব্বুল আলামিনের কাছে যারাই সীমা লঙ্ঘন করে ফেলেছে, রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আমরাও সীমা লঙ্ঘন করতে চাই না। দ্বিতীয় নম্বর হচ্ছে, বিশ্বনবী বললেন, আল ফখর, অর্থাৎ যারা অহংকার করে, অহংকারীদেরকে রাব্বুল আলামিন কখনো পছন্দ করে? এই যে যারা অহংকারী মানুষ, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা টাকার অহংকার করে, আছে না নাই? এই সমাজের মধ্যে ক্ষমতা পেলে ক্ষমতার অহংকার করে এমন ব্যক্তি আছে না নাই? কথা বলে, যারা ক্ষমতা পাওয়ার পর, যারা সীমা লঙ্ঘন করে, ক্ষমতা পাওয়ার পরে যারা গরিবের উপর অত্যাচার করে, ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার বিলম্ব করে, ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার
ব্যবহার করে রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিবে। ঠিক কি না? এই যে কারণ ক্ষমতা পেয়েছিলেন রব্বুল আলামিন, কারণকে অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক টাকা পয়সা দিয়েছিলেন। টাকা পয়সা দেওয়ার পরে কারণ যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও কারণ, রব্বুল আলামিন তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সা তুমি আল্লাহর রাস্তায় সাদকা করে দাও, আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও। কারণ বললেন, খবরদার, এটা আমার মেধা খাটিয়ে, এটা আমার যোগ্যতা দিয়ে টাকা পয়সা উপার্জন করেছি, খবরদার এই টাকা পয়সা আমি কন্ট্রোলের টাকা পয়সা আমি সাদকা করবো। আমি একটা মিনিট সময় দিচ্ছি, যাদের ওঠার দরকার উঠে চলে যাবে, একটা মিনিটের মধ্যে উঠে চলে যাবে, একটা মিনিটের মধ্যে উঠে চলে যাবে। তারপর 1 মিনিটের পরে কোনো মানুষ উঠতে পারবে না। একটা মিনিটের মধ্যে ওঠেন, যারা ওঠার ওঠেন, ওঠেন। একটা মিনিট পর, কারণ এলোমেলো হয়ে যাচ্ছে আলোচনা। ভাই কি অবস্থা এগুলো? আমি কেমন আলোচনা করে হয়তো ইউটিউবে শুনছেন আপনারা সবাই, শুনে তো আসছেন। ভাই ওঠার 1 মিনিটে উঠে যাবে, তারপরে উঠে যাবে না, কারণ যতক্ষণ আলোচনা করি 12টা পর্যন্ত বসতে হবে। আখেরি মনোনয়ন করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। এটা জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিখে পড়ে অবাক হই কেমন করে, তোমার জিখে পড়ে অবাক হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের আশা, সারা জাহান তোমার দয়া, তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার দয়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ও গো আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় নম্বর হলো ফখর, অর্থাৎ যারা অহংকারী হবে। অহংকার করা যাবে নাকি? কথা বলে, অহংকার করলে ধ্বংস করে দেবে কে? আল্লাহ। এই সমাজের মধ্যে অনেকে আছে চেহারা পেলে, চেহারা যদি সুন্দর হয়, চেহারার অহংকার আছে না নেই? আছে। কথা বলে, আছে। সকালবেলা উঠে চেহারা বারবার দেখে কত সুন্দর চেহারা। আবার যদি মেয়েদের চেহারা যদি সুন্দর হয়, তারপরে সাজগোজের শেষ থাকে নাকি? কথা বলেন। এজন্য চেহারা ভালো দিচ্ছে, চেহারার অহংকার করা যাবে? টাকা দিচ্ছে, টাকার অহংকার করা যাবে? ক্ষমতা দিচ্ছে, ক্ষমতার অহংকার করা যাবে? এজন্য এগুলো দেওয়ার মালিক কে? কথা বলেন। যাকে ইচ্ছা সম্মান দেন কে? আল্লাহ। আবার যাকে ইচ্ছা অপমান করেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুতাইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা সম্মানের চেয়ার থেকে নামিয়ে ফেলার একজন তিনি কে? রব্বুল আলামিন বলে, গোলাম শোনো, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ফেলার একজন তিনি কে? এজন্য কোনো ক্ষমতার বাহাদুরি করা যাবে না, টাকার অহংকার করা যাবে না। রব্বুল আলামিন বললেন সব কিছুর ক্ষমতাশীল একজন তিনি কে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, সব ক্ষমতার উৎস একজন তিনি কে? তার থেকে ক্ষমতাশীল আর কেউ আছে নাকি? কথা বলে, তার থেকে ক্ষমতাশীল কেউ নাই। রব্বুল আলামিন বলেন, আমি প্রথম, আবার আমি শেষ, আবার আমি গোপনে আছি, আবার আমি প্রকাশ্যে আছি। রব্বুল আলামিন বলেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আমি সর্বপ্রথম, আমার আগে কেউ ছিল, আবার আমি সর্বশেষ, আমার পরেও কেউ থাকবে নাকি? কথা বলে, রব্বুল আলামিনের আগেও কেউ নাই, আবার রব্বুল আলামিনের পরেও কেউ থাকবে না। যেমন একের আগে কিছু নাই, রব্বুল আলামিনের আগেও কিছু নাই, আবার সর্বশেষ তিনি। সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলোকে ধ্বংস করবে কে? আবার যতগুলো জিন্নাত হবে সবগুলোর মৃত্যুবরণ করাবেন কে? আবার যতগুলো এই আসমান জমিনকে ধ্বংস করে ফেলবেন কে? সব যখন ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাগুলো সব যখন বিদায় হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, রব্বুল আলামিন আবার একটা করবেন, হুয়াল আউয়ালু, আমি সর্বপ্রথম ছিলাম, আবার হুয়াল আখির ওয়াল আখির, আবার সর্বশেষ আমি। প্রথমে কেউ ছিল না, আবার শেষেও কেউ থাকবে না। আবার রব্বুল আলামিন বলেন, আমি গোপনে আছি, আবার আমি প্রকাশ্যে আছি। রব্বুল আলামিন বলেন, কেউ যদি গোপনে গুনাহ করে, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন তিনি কে? আপনি যদি গোপনে গুনাহ করেন, অন্ধকারের মধ্যে যদি গুনাহ করেন, রাতের অন্ধকারে পৃথিবীর কেউ আপনার গুনাহগুলো দেখে নাই, সব গুনাহগুলো আপনি করে ফেলেছেন। হাজার গুনাহ করে ফেললেন, হাজার অন্যায় করে ফেললেন, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু যিনি দেখেছেন চিল্লায় বলতে হবে তিনি কে? আপনি যদি ঘরের মধ্যে দরজা দিয়ে গুনাহ করেন, কেউ না দেখলেও দেখে কে? আবার যদি আপনি সাগরের মধ্যে যান, সেখানে কেউ না থাকলেও থাকে কে? আপনি যেখানে থাকেন না কেন, আপনাকে একজন দেখে তিনি কে? কথা বলে। এজন্য গুনাহের সাথে আমাদের কি সম্পর্ক থাকবে নাকি? কথা বলেন না কেন? গুনাহের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এজন্য আপনি যত গুনাহ করেছেন না কেন, যত অপরাধ করেন না কেন, আপনার অপরাধের জন্য যদি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আপনার অপরাধগুলো ক্ষমা করবে একজন তিনি কে? আপনি যত অপরাধ করেন না কেন, আপনার অপরাধ যদি পুকুরের সমপরিমাণ হয়ে যায়, রব্বুল আলামিনের রহমত হলো বিলের পানি সমপরিমাণ। আবার আপনার গুনাহ যদি বিলের পানি সমপরিমাণ হয়ে যায়, রব্বুল আলামিনের রহমত হচ্ছে সমুদ্র সমপরিমাণ। আবার যদি আপনার গুনাহ করতে করতে সমুদ্র পরিমাণ করে ফেলেন, আল্লাহ তাআলার রহমত হলো আসমান সমপরিমাণ। এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, তুমি যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন,
এক গোলামের রব হিসেবে মেনে নিয়ে যদি চোখের পানি ছেড়ে যদি কান্না করো, আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য করে আপনি যত অপরাধ করেন না কেন, কার কাছে ক্ষমা চাইবেন? কথা বলে। আবার বিশ্বনাথ বললেন, দুই ফোঁটা পানির দাম রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি। এক নম্বর হলো জিহাদের ময়দানে রক্তের পানির ফোঁটা, রক্তের ফোঁটার দাম রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি। আপনি যদি জিহাদের ময়দানে চলে যান, যদি ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য যদি আপনি জিহাদের ময়দানে যান, এরপরে জিহাদের ময়দানে যাওয়ার পর যদি আপনি শহীদ হয়ে যান, আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। এরপরে রব্বুল আলামিন বললেন, কোন অপরাধী বান্দা যদি 50 বছর গুনাহ করে ফেলেছে, 60 বছর গুনাহ করে ফেলেছে, এরপরে রব্বুল আলামিনের কাছে গভীর রাতে উঠে যদি সিজদায় পড়ে কান্না করে, ওই বান্দার চোখের পানির ফোঁটা নাকের ডোরে আসার আগে আগে রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য করে আপনার অপরাধ যদি হোক না কেন, ক্ষমা চাইতে হবে কার কাছে? কথা বলে। রাজি আছেন তো সবাই? বিশ্বনবী বললেন, তোমরা যদি গুনাহ না করতাম, তোমরা যদি অপরাধ না করতাম, রব্বুল আলামিন বললেন তোমাদেরকে ধ্বংস করে দিতে এমন একটা জাতি আমি বানাতাম, সকালবেলা গুনাহ করতো, বিকালবেলা আমার কাছে মাফ চাইতো, আমি রব্বুল আলামিন মাফ করে দিতাম। আবার বিকালবেলা গুনাহ করতো, রাতের অন্ধকারে আমার কাছে মাফ চাইতো, আমি রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিতাম। আবার রাতের বেলা ওই বান্দা যদি গুনাহ করে ফেলে, সকালবেলা ফজরের সালাত আদায় করে আমার কাছে যদি ক্ষমা চাইতো, আমি রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য করে রাতের অন্ধকারে আমাদের গুনাহ করার ক্ষমতা আছে না নাই? আপনি রাতের অন্ধকারে গুনাহ করার যে ক্ষমতাগুলো আছে আপনার, আপনি যদি রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেন, বিশ্বনবী বললেন, কেউ যদি ফজরের সালাতের জন্য উঠে যায়, ফজরের সালাত আদায় করে, ফজরের সালাত আদায়ের পূর্বে হাতের যে গুনাহগুলো করেছেন রাতের বেলা, কেউ যদি ওযু করে, ওযু করার সাথে সাথে হাতে পানি লাগার সাথে সাথে, ওযুর পানি হাতে লাগার সাথে সাথে রব্বুল আলামিন হাতের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেয়। আবার বিশ্বনবী বললেন, আপনার জবানের গুনাহ হতে পারে, রাতের বেলা যদি আপনার জবানের গুনাহ হয়ে যায়, এই জবানের মুখের গুনাহগুলো যদি মুখে ওযুর পানি লাগার সাথে সাথে রব্বুল আলামিন মুখের গুনাহগুলো মাফ করে দেয়, পায়ে পানি লাগার সাথে সাথে রব্বুল আলামিন আপনার পায়ের গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য করে রব্বুল আলামিন বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহ করা সম্ভব হয় কি হয় না? ফজর থেকে জোহর পর্যন্ত অনেক গুনাহ করে ফেলে। শুধু তাই নয়, আমরা যখন ফজরের পরে চায়ের দোকানে বসে যাই, চায়ের দোকানে বসে একজন আরেকজন ভাইয়ের দিকে গীবত তৈরি করে আছে না নাই? কথা বলে। একজন আরেকজন ভাইকে গালি দেয়। বিশ্বনবী বললেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। বিশ্বনবী বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের হাত ধরা, যেমন ধরা, পা ধরা, কখনোই যেন কখনো কষ্ট না পায়। কিন্তু আমাদের ভাইদেরকে বলতে নিয়ে তো আমরা কখনো অনেক গালাগালি করি, হাত দিয়ে আঘাত করি, পা দিয়ে আঘাত করি, মুখ দিয়ে তাদেরকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আছে না নাই? কথা বলে। একজন ভাই আরেকজন ভাইকে কখনোই কষ্ট দেওয়া যাবে নাকি? এজন্য করে বিশ্বনবী বললেন, খবরদার, তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা, তোমার জবান দ্বারা যেন অপর ভাই কখনো কষ্ট, কখনোই যেন কষ্ট না পায়। কিন্তু আমার ভাইদেরকে প্রতিনিয়ত আমরা গালিগালাজ করি, একজন ভাইয়ের কষ্ট দিয়ে ফেলি। বিশ্বনবী বললেন, খবরদার, তোমার এক ভাই আরেক ভাইকে কখনো কষ্ট দিবা। এজন্য করে গুনাহ করা যাবে না। এজন্য বিশ্বনবী বললেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে সময়টা তোমার সামনে থাকে, এই সময় কেউ যদি গুনাহ করে ফেলে, ফজরের থেকে নিয়ে জোহর পর্যন্ত যে সময়টা আছে, জোহরের সালাত আদায় করার সাথে সাথে রব্বুল আলামিন তার ফজর থেকে জোহরের পর্যন্ত গুনাহগুলো মাফ করে দেয়, সগীরা গুনাহ। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত গুনাহ করার সম্ভাবনা থাকে। এমন ভাবে বিশ্বনবী বললেন, আবার কেউ ঈশার সালাত করে যদি ঘুমের দেশে চলে যায়, সারাদিন যে গুনাহগুলো করেছে, সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন তার জিন্দেগি থেকে চিরতরের জন্য মুছে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য তো সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আমাদের লেগে থাকার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী বলেন, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন পছন্দ করেন, এর মধ্যে চতুর্থ নম্বর হলো, বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি
জুমার মসজিদে অথবা মসজিদের সাথে তার অন্তরটা চলে থাকে, মসজিদের সাথে তার অন্তরটা লেগে থাকে, মসজিদের সাথে ভালোবাসা লেগে থাকে, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে রব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে সালাত করবে। সুবহানাল্লাহ। এজন্য করে সালাতটা সুন্দরভাবে আদায় করবে, সালাতে মনোযোগী হয়ে যাবে। এজন্য দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ্বনবী বলেন 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন পছন্দ করেন। এর মধ্যে এক নম্বর হলো আল মুহতাদুন, যারা সীমা লঙ্ঘন করে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা ফখর করে, অহংকার করে, ক্ষমতা নিয়ে বাহাদুরি করে, এদেরকে অপছন্দ করেন একজন তিনি কে। এরপরে তৃতীয় নম্বর হলো জালেম, অর্থাৎ মুসলিমের উপর যারা আঘাত করে, মুসলিমদেরকে যারা কষ্ট দেয়, যাদের মনে কষ্ট দেয়, ব্যথা দেয়। বিশ্বনবী বললেন যারা মুসলিম, যারা জালেম হয়, রব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন। জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জালেম যারা হবে সমাজের মধ্যে জুলুম করে, গরিবের উপর অত্যাচার করে, একজন বন্ধু আরেকজন বন্ধুকে কষ্ট দেয়। কখনো একজন বন্ধু আরেকজন বন্ধুকে কষ্ট দেব নাকি? কথা বলে। আপনি যদি কারোর মনে যদি কষ্ট দিয়ে দেন, এরপর যদি কারো দখল করে যদি জিয়ারত করেন আর মাছা 5 ওয়াক্ত দৈনিক সালাত যদি আদায় করেন, আপনি ঠিক মতো ইসলামের হুকুমগুলো যদি পালন করেন, আর কাবা ঘরের গিলাফ ধরে যদি আপনি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আপনি কারোর মনে কষ্ট দিয়ে কাবা ঘরের গিলাফ ধরে যদি ক্ষমা চান, রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করবে। কারণ আপনি একজন ভাইয়ের মনে কষ্ট দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তার কাছে ক্ষমা চাইবেন, যতক্ষণ না পর্যন্ত তার কাছে মাপ চাইবেন, ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না একজন তিনি কে। এজন্য করে খবরদার কারো মনে কষ্ট দিবা না, কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। এই সমাজের মধ্যে একজন আরেকজনের মনে কষ্ট দেয়, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, আবার স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, আবার সন্তানের উপর জুলুম করে। এজন্য করে স্বামীরা কখনো স্ত্রীর উপর জুলুম করবে না, আবার স্ত্রীরা কখনো স্বামীর উপরে কখনো জুলুম করবে না। এরপরে কোনো পিতামাতা সন্তানের উপর জুলুম করবে না, আবার কোন সন্তান তার পিতামাতার উপর জুলুম করবে না। এখানে সামান্য একটু যদি দেখে বলি তাহলে আপনাদের খোলসা হয়ে যাবে। কেমন করে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে। স্ত্রীর যে হকগুলো রব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটা হক যদি আপনি পালন না করেন, স্ত্রীর প্রত্যেকটা হক পালন না করার কারণে আপনি স্ত্রীর উপরে জুলুম করলেন। স্ত্রীর হক হচ্ছে স্বামী যে হকগুলো আদায় করবে। অনেকগুলো হকের কথা বলা হয়েছে, অনেক সময় লেগে যাবে। আবার স্বামী যদি স্ত্রীর উপর যে হকগুলো আছে পালন করবে, আবার স্বামীর উপরে যে হকগুলো আছে স্ত্রী পালন করবে। যেমন শীতের রাত্রে একটা উদাহরণ দিলে বোঝে আসবে। আপনার স্বামী আপনাকে বিচারে দেখেছে, কিন্তু আপনি বললেন ফজরের সালাত আদায় করতে হবে, এই অজুহাত দিয়ে আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিয়ে ফেললেন। কেউ যদি কোনো নারী যদি স্বামীকে কষ্ট দিয়ে ফেলেন, আল্লাহর আরশে যতগুলো ফেরেশতা আছে ওই নারীর জন্য বদদুয়া করতে থাকে, লানত দিতে থাকে। এজন্য করে আপনি স্বামীর আরজি মিটাবেন, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীর মনের আশা পূরণ করে দেবেন। এরপরে ফজরের সালাত আদায় করতে বলেছেন কে? এজন্য করে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আবার অনেকে আছে সন্তানের উপরে জুলুম করে, সন্তানের উপরে তার পিতামাতা কেমন করে জুলুম করে। কোন সন্তানের নাম সর্বপ্রথম আপনি ভালো রাখবেন, কিন্তু এই সমাজের মধ্যে সন্তানের নাম রাখে বিভিন্ন স্টাইলে আছে না নেই? নাম টুমিয়া বন্টুমিয়া এগুলো নাম রাখে, অর্থ ভালো না, সুন্দর একটা নাম রাখবেন। আপনার সন্তানের উপরে যদি আপনি সুন্দর একটা নাম রাখেন, আপনার সন্তানের উপরে এটা আপনি জুলুম করলেন। এই জুলুমটা কখনো সন্তানের উপরে কখনো করা যাবে নাকি? আবার যখন পিতামাতার বিরুদ্ধে বয়সে উপনীত হয়ে যায়, সন্তান তখন পিতামাতার উপরে খারাপ আচরণ করে, আসলে নাই? কথা বলে। এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা পিতামাতাকে গালি দেয়, আসলে নাই? সন্তান অবাধ্য হয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়, এমন সন্তান আসলে নেই? কথা বলেন দেখে। পিতামাতার উপরে কখনোই গালিগালাজ করা যাবে না, পিতামাতাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না, কারণ পিতামাতা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। বিশ্বনবী বললেন বিশ্বনবী বললেন তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মা বাবার জুতা বানিয়ে দাও,
তবুও কখনোই ঋণ পরিশোধ করা যাবে না। আবার বিশ্বনবী বিভিন্ন হাদিসের মধ্যে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, বিশ্বনবী বললেন তোমার পিতামাতার পরতলে তোমার জান্নাত রেখে দিয়েছেন। যেই পিতামাতার পরতলে তোমার জান্নাত রেখে দিয়েছে, ওই পিতামাতার সাথে কি কখনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে নাকি? কথা বলে, খবরদার পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না। কারণ পিতামাতার সঙ্গে রব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যেখানে রব্বুল আলামিন তার ইবাদতের কথা বলেছে, পরবর্তী স্টেপে রব্বুল আলামিন তার পিতামাতার খিদমতের কথা বলেছে। ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, তোমার পিতামাতার সর্বপ্রথম খেদমত করবা। রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমার ইবাদত করবা, পৃথিবীর কারো ইবাদত করবা না। এরপরে দ্বিতীয় নম্বরে বললেন, তোমার পিতামাতার খেদমত করবা। খবরদার পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন। এমন সময় দূর থেকে একটা মহিলা হেঁটে আসছেন। বিশ্বনবী ওই মহিলাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপরে বিশ্বনবীর গায়ের চাদরটাকে খুলে মাটির মধ্যে ফালায় দিলেন, বিছানা করে দিলেন। ওই মহিলাটা আসলেন, এরপরে বিশ্বনবীর চাদর উপরে বসলেন। এরপরে বিশ্বনবীর মাথায় হাত রেখে দোয়া করলেন। বিশ্বনবী কিছু হাদিয়া দিলেন, ওই মহিলাটা হাদিয়া নিয়ে চলে গেলেন। সব সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটাকে আমরা জানতে চাই। আপনি তো অনেক মহিলা আপনার দরবারে আসে, অনেক দামি দামি সাহাবী আপনার দরবারে আসে, কিন্তু আপনি কখনো উঠে দাঁড়ান নাই, আপনার গায়ের চাদরটা খুলে বসতে দেন নাই। এই মহিলাটাকে বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাটার ব্যাপারে তোমরা কি জানতে চাও? সব সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটার ব্যাপারে আমরা জানতে চাই। কারণ এই মহিলাটাকে আপনি এত সম্মান করেছেন, এটি করবে কাউকে এত সম্মান আপনি করেন নাই। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, জন্মের পূর্বে আমার পিতাকে হারিয়েছি, জন্মের পরে আমার মাতাকে হারিয়েছি, কিন্তু আমাকে যে মহিলাটা, যে ব্যক্তিরা দুধ পান করালেন, আমার যে মহিলাটা দুধ পান করে আজকে আমি মুহাম্মদ বলা হয়েছি, ওই মহিলাটা হলো আর পৃথিবীতে হলো ওই মহিলাটা হলো এই মহিলা যিনি আমাকে দুধ পান করিয়েছে, আমার দুধ হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী যদি একজন মহিলা যদি দুধ পান করানোর কারণে এই মহিলাটাকে বিশ্বনবী এত সম্মান করে, আর যে মহিলাটা, যে মাটা আপনার সারা জীবন গর্ভে ধারণ করেছে, 10 মাস আপনাকে পেটে ধারণ করেছে, প্রসাদের বেদনা সহ্য করেছে, এরপরে আপনাকে 30 মাস দুধ পান করিয়েছে, 30 মাস দুধ পান করে ওই পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে নাকি? কথা বলে, ওই পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আমাদের বাংলাদেশের একটি ঘটনা, অনেক ছেলে অনেক ধনী হয়েছে, অনেক টাকার মালিক। এখন ওই ছেলেটা মায়ের কাছে এসে বলছে, মা তোমার দুধের ঋণ আমি পরিশোধ করতে চাই। মা বললেন, ঠিক আছে বাবা, দুধের ঋণ পরিশোধ করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যদি দুধের ঋণ পরিশোধ করতে চাও আমার কোনো আপত্তি নেই। কিভাবে আমার দুধের ঋণ পরিশোধ করবো? সমস্যা নেই, যেভাবে ইচ্ছে পারো, কিন্তু দুধের ঋণ পরিশোধ করার মুহূর্তে একটা শর্ত আছে, একটা কাজ তোমাকে করতে হবে। সন্তান বললেন, ঠিক আছে মা, অর্ডার করো। মা বললেন, সন্তান শোনো, বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে একটা পাকা কলা কিনে নিয়ে এসো। ওই সন্তান বাজারে চলে গেলেন, এরপর একটা পাকা কলা কিনে নিয়ে আসলেন। পাকা কলা নিয়ে আসার পরে তার মায়ের কাছে দিলেন। মায়ের কাছে দেওয়ার পরে মা বললেন, সন্তান, এই পাকা কলাটা তুমি আজকে রাত্রে তোমার কাছে রেখে দেবা বুকের উপরে। খবরদার, এই পাকা কলাটা যেভাবে তোমার কাছে দিতেছি নষ্ট যেন না হয়, অক্ষত অবস্থায় সকালবেলা আমার কাছে ফেরত দিয়ে দিবা। সন্তান বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সন্তান রাতের অন্ধকারে খাওয়া দাওয়া করে যখন ঘুমের বিছানায় চলে গিয়েছে, পাতা কলাটা বুকের উপরে নিয়ে পাহারা দিচ্ছে যেন পিঠের নিচে না যায়। কারণ পিঠের নিচে যদি পড়ে যায়, এই পাতা কলাটা নষ্ট হতে সময় লাগবে নাকি? কথা বলে, নষ্ট হতে সময় লাগবে না। পাতা কলাটা বুকের উপর নিয়ে
সন্তান পাহারা দিচ্ছেন, কিছুক্ষণ পরে ঘুম ঘুম চলে আসে। এরপর রাত 1টা 2টা যখন বেজে গিয়েছে, সন্তানের তখন ঘুম চলে আসলে। রাত 3টা 3:30টার দিকে যখন ঘুমায় পড়লেন, ঘুমানোর পর সঙ্গে সঙ্গে গলাটা বুকের উপর থেকে নিচে পড়ে গেলেন। এরপরে পিঠের নিচে চাপা পড়ে পাতা কলাটা নষ্ট করে ফেললেন। সকালবেলা তার মায়ের কাছে নষ্ট কলাটা দিয়ে দিলেন। এরপরে মা বললেন, পাতা কলাটা তোমাকে অক্ষত অবস্থায় দিতে বলেছি, কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে কেন? বলল, মা ঘুমের সহ্য করতে পারলে এত ঘুম আসছে, যার কারণে তোমার কলাটা পাতা কলাটা পিঠের নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। মা বললেন, ও সন্তান শোনো, তোমাকে আমি একটা দিন পাকা কলাটা পাহাড়ে দিতে বলেছি, তুমি এটা নষ্ট করে ফেলেছো, পাহাড়ে দিতে পারো নাই। কিন্তু সন্তান তুমি শোনো, তোমাকে একটা দিন 2টা দিন এই বুকের উপরে আমি তোমাকে মানুষ করে নাই। 3টা বছর 3.5 বছর 8টা বছর তোমাকে বুকের মধ্যে রেখেছি। একদিনের জন্য পিঠের নিচে তোমাকে আমি যেতে দেই নাই, কারণ তুমি যদি পিঠের নিচে চলে যেতা, হয়তো আজকে তুমি আমার সন্তানটা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতা, ঠিক কিনা? এই জন্য করে মা বললেন, সন্তান শোনো, তুমি আমার ডানে পেশাব করে দিয়েছো, শীতের রাত্রে আমি তোমাকে বামে নিয়ে এসেছি, আবার বামে পেশাব করে দিয়েছো, শীতের রাত্রে আমি তোমাকে বুকের উপরে রেখে দিয়েছি, বুকের উপরে পেশাব করে দিয়েছো। আমি মা ওই রাত্রে উঠে জামা কাপড় গুলো চেঞ্জ করে আবার তোমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়েছি। একবার তোমার উপরে আমি রাগান্বিত হই, একবার তোমার উপরে আমি রেগে যাই। কিন্তু এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে, যে সন্তানগুলা পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যায়, পিতামাতা যখন বেশি বয়সে উপনীত হয়ে যায়, তখন একবার এসে 2বার সে কথা না শুনতে পারে, তখন আমরা তাকে গালিগালাজ করতে থাকি, গালিগালাজ করে তাদেরকে কথা বলতে থাকি। কিন্তু বিশ্বনবী বললেন, খবরদার, তুমি পিতামাতার সাথে কখনো ধমকের সাথে কথা বলবা। কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে খুশি করে সকাল করে, তাহলে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আবার কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে অখুশি করে সকাল করে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের 2টা দরজা ওপেন করে দেয়। আবার বিশ্বনবী বললেন, কোন কারো পিতা এবং মাতা দুজনের একজন বেঁচে আছে, সে তার নিজেকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে নিতে পারে নাই, তার মতো হতভাগা এই জমিনের মধ্যে আর একটাও হতে পারে। আবার বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদের ময়দানে অংশীদার হতে চাই, আপনার সাথে জিহাদ করতে চাই। বিশ্বনবী বললেন, তোমার পিতা মাতা কেউ বেঁচে আছে নাকি? ওই সাহাবী বললেন, ও নবী, আমার মা আমার সাথে থাকে, আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, তোমার জিহাদ করার দরকার নাই, তোমার মা বাবার খেদমত করো, কারণ তোমার মা বাবার খেদমত করলে জিহাদের সওয়াব দেবে কে? এজন্য করে পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করবা না, পিতামাতার সাথে কখনোই বেয়াদবিমূলক আচরণ করবা না। যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যাবে, ঠিক কি না? এরপর 3য় নম্বর হলো, কখনোই জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। 4র্থ নম্বর হলো, অপচয়কারীকে রব্বুল আলামিন পছন্দ করে, কারণ যারা অপচয় করবে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিবে। অপচয়কারীকে আমরা পছন্দ করতে পারি। আমরা যখন রেস্টুরেন্টে চলে যাই, অথবা বিভিন্ন শাদী বাড়ি চলে যাই, বিবাহের মজলিসে চলে যাই, কিছু খাই আবার কিছু বাতিল করে রেখে আসে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা একদিকে ভালোভাবে খানা খেতে পারে, কিন্তু বিশ্বনবী বললেন, শয়তানের কাজ হলো অপচয় করা, আর যারা মানুষ হয়ে অপচয় করবে এরা শয়তানের কাছাকাছি যাবে, ঠিক কিনা? এজন্য খবরদার অপচয়মূলক কোনো আচরণ করবে না, অপচয় করবে না। যারা অপচয় করবে তারা আল্লাহর অপছন্দের বান্দা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য অপচয় করা যাবে শেষ করে দিন, মানুষ থাকতেছে না, মনোযোগ করতে হতে 12টা হয়ে যাবে, ঠিক আছে? 12টা মেয়েগুলো আছে, মেয়ে ওঠেনি। এজন্য করে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করা যাবে নাকি? অত্যাচারের সৃষ্টি করা যাবে না। 4র্থ নম্বর কি বললাম, অপচয়কারীকে রব্বুল আলামিন পছন্দ করে, অপচয় করা যাবে না। এরপরে 5ম নম্বর হলো, মুনাফিককে রব্বুল আলামিন অপছন্দ করে, মুনাফিককে পছন্দ করে,
মুনাফিককে পছন্দ করে না। ষষ্ঠ নম্বর হলো বিশ্বনবী বললেন যারা আমানতের খেয়ানত করে এদেরকে রব্বুল আলামিন কখনো পছন্দ করে। আমরা আমানতের খেয়ানত করতে চাই না। আবু জেহেল আবু লাহাবের কাছে মক্কার ভিতরে সবথেকে বিশ্বস্ত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল লিডার ছিলেন, তার কাছে সমাজের মানুষরা কোনো কিছু আমানত রাখতেন না, কারণ আমানত রাখলে তাদেরকে আর ফেরত দেওয়া হতো। এজন্য করে আবু জেহেলের কাছে আমানত রাখতেন না, আবু লাহাবের কাছে আমানত রাখতেন না, উতবা এবং শাইবার কাছে কেউ আমানত রাখতেন না। যখন আমানত রাখার সময় হতো বিশ্বনবীর কাছে মুশরিকরা পর্যন্ত বিশ্বনবীর কাছে আমানত রেখে দিতে। ঠিক কিনা? আমানতের খেয়ানত করা যাবে না। রব্বুল আলামিন বললেন যারা আমানতের খেয়ানত করবে আমি রব্বুল আলামিন তাদেরকে কখনো পছন্দ করব না। এজন্য করে কেউ যদি আমার কাছে কিছু আমানত রাখে, হয়তো সেটা কথা হতে পারে। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে তার গোপন কথাগুলো একজন ভাইয়ের সাথে শেয়ার করে, আছে না নাই? একজন ভাইয়ের সাথে গোপন কথাগুলো শেয়ার করলেন, ওই গোপন কথাগুলো আপনি যদি প্রকাশ করে দেন, আপনার কাছে এই গোপন কথাগুলো আমানত রেখেছে, আর এই আমানতের কথাগুলো সমাজের মধ্যে যদি প্রকাশ করে দেন, তার কারণে তার সম্মান হয়ে যাবে। তার সম্মান যতটুকু ছিল সমাজের মধ্যে তার সম্মানটা কমে যাবে। এজন্য করে আপনার কাছে এই কথাগুলো আমানত রেখেছে ওই ভাইটা, ওই কথাগুলো কখনোই সমাজে প্রকাশ করা যাবে সমাজের মধ্যে কখনোই এই কথাগুলো প্রকাশ করবেন না, কারণ আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে বিশ্বাস করে কথাগুলো বলেছে। এজন্য কখনোই আমানতের খেয়ানত কখনো করা যাবে নাকি? কথা বলে। সপ্তম নাম্বার হলো যে সমস্ত ব্যক্তি এই সমাজের মধ্যে যে সমস্ত ব্যক্তিগুলো খারাপগুলো সুন্দরভাবে প্রচার করে, খারাপ কথাগুলো হোক, খারাপ জিনিসগুলো হোক, মাইকে করে প্রচার করে, তাদেরকে পছন্দ করে না একজন, তিনি কে? আল্লাহ। এই যে খারাপ জিনিসগুলো সমাজের মধ্যে মাইকে করে প্রচার করে, এই যে গান বাজনাগুলো, এই যে গানের আসর করে, এগুলো মাইকে করে অনেক সময় প্রচার করে না? সমাজের মধ্যে যারা খারাপ এগুলো ছড়িয়ে দেয়, সমাজের মধ্যে যারা অপপ্রচারগুলো খারাপগুলো ছড়িয়ে দেয়, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আবার বলে আমরা সমাজের মধ্যে সব থেকে ভালো কাজ করি, তারাই সমাজের মধ্যে বলে আমরা ভালো ভালো কাজ করে থাকি, কিন্তু আসলে তারা অশ্লীলগুলো সুন্দরভাবে এরা প্রচার প্রসার করে। এই যে সিনেমা হলগুলো প্রচার প্রসার করে, এই যে নৃত্য নাচগুলো ইউটিউবের মাধ্যমে প্রচার প্রসার করে, খারাপগুলো মাইকিং করে যারা ছড়িয়ে দেয়, এদেরকে রব্বুল আলামিন কখনো পছন্দ করে না। তারা কখনো রব্বুল আলামিনের পছন্দের বান্দা হতে পারে নাকি? তাহলে এই সাতটা গুণের থেকে রব্বুল আলামিন এই সাতটা জিনিস কখনো পছন্দ করে? আমরা এই সাতটা জিনিস, এই সাত শ্রেণীর ব্যক্তিকে আমরা পছন্দ করবো নাকি? কথা বলে। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আমরা পছন্দ করবো না। আল্লাহ তাআলা এই সাত শ্রেণীর ব্যক্তি থেকে আমাদেরকে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দান করুন, বলেন আমিন। বিস্তারিত আলোচনা করব আমরা। আমি ফার্স্ট টাইম যে এখানে এতগুলো মানুষ ছিল, কিন্তু কি আলোচনা কেমন হয়েছে সেটাও জানি না, কিন্তু মাইকের সমস্যা হোক সমাজের মধ্যে কি হয়েছে আমি জানি না। ফার্স্ট টাইম যে মানুষগুলো দাঁড়ায় কি যে হয়েছে আল্লাহ ভালো জানে, কারণ আমার সাউন্ড সিস্টেম ভালো হয় না, আমি কথাও বলতে পারছি না ভালো করে। আল্লাহ তাআলা যতটুকু হয়েছে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সকলে সূরা ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস তিনবার পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربه من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ارحمهما كما ربياني صغيرا ربنا ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.